ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা টেলিগ্রামের যে ক্যাটস এয়ারড্রপটাতে আমরা কাজ করেছিলাম সেটা ফাইনালি আপনার উইথড্র অপশনটা এনাবল হয়ে গিয়েছে। তো যারা উইথড্র করবেন তারা কীভাবে উইথড্র করবেন সেই প্রসিডিউরটা আমি একদম ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য ধরে থাকেন, ঠিক আছে। শুরুতে আপনারা চলে আসবেন, এখানে নিচে যে এয়ারড্রপ সেকশন দেখতে পাবেন, নতুন করে একটা এয়ারড্রপ সেকশন তারা নিয়ে আসছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাবেন, আপনার কাস্টোডিয়াল ওয়ালেট, যেটা হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট, এবং হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট, এবং হচ্ছে টনকিবারের ওয়ালেট। তো আমরা সেখানে দিব না, আমরা সরাসরি এক্সচেঞ্জারে দিব। এক্সচেঞ্জার সিলেক্ট করবেন। এক্সচেঞ্জার সিলেক্ট করার পরে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এক্সচেঞ্জার সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করতেছি। তারপরে এখানে 4টা এক্সচেঞ্জার আপনারা দেখতে পাবেন। যে বিটগেটের মধ্যে হচ্ছে কারো 2 লাখ কয়েন যদি থাকে তাহলে সে 30,000 ক্যাট কয়েন অতিরিক্ত ফ্রি হিসেবে পেয়ে যাবে। আর গেট.ইউ এটা এখনও লক করা হয়েছে, এবং বাইবিটও লক করা রয়েছে, কুকয়েনও লক করা রয়েছে। এখানে প্রচুর পরিমাণে নেট প্রবলেম করতেছে, একটু ওয়েট করবে। তো আমরা বিটগেট সিলেক্ট করব। বিটগেট সিলেক্ট করে এখানে নিচে যে স্যান্ড হেয়ার ক্লিক করব, এখানে ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ ইট। যদি আপনার বিটগেট না থাকে তাহলে অবশ্যই বিটগেট ইনস্টল করে নেবেন, এবং সেখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই ছাড়া কেউ বিটগেটে ডিপোজিটটা করবেন না, ঠিক আছে। তো বিটগেটে আপনার যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ইউআইডি লাগবে, এবং হচ্ছে বিটগেটের অ্যাড্রেসটা লাগবে। তো কোথা থেকে নেবেন, কীভাবে নেবেন দেখাচ্ছি। আপনার বিটগেট অপশানে চলে যাবেন। তো বিটগেট এক্সচেঞ্জারে যাবেন অবশ্যই, কেউ বিটগেটের ইয়াতে যাবেন না, ওয়ালেটে যাবেন না, সবাই অবশ্যই এক্সচেঞ্জারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। ওকে, বিটগেট লগ ইন হচ্ছে। ওকে, বিটগেট লগ ইন হওয়ার পরে আপনি ইউআইডিটা পাবেন হচ্ছে এইখানে উপরে কর্নারে যেই অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে ইউআইডিটা আছে। তো আপনি ইউআইডির অপশন সিলেক্ট করতে গেলে আপনাকে এখানে আরেকবার ক্লিক করতে হবে। আরেকবার ক্লিক করবেন। আরেকবার ক্লিক করার পরে আপনি এখান থেকে ইউআইডিটা পেয়ে যাবেন, এবং সেটা কপির একটা অপশন কিন্তু পাশেই রয়েছে। আপনি জাস্ট সিম্পলি সেটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আসার পরে আমি আমাদের এই অপশনের মধ্যে ইউআইডিটি বসিয়ে দিব। ওকে, আমি ইউআইডিটি পেস্ট করে দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস। তো ক্যাটস ডিপোজিট অ্যাড্রেসটা আপনারা অবশ্যই আবারও বিটগেটে চলে যাবেন, এবং বিটগেটে যাওয়ার পরে আপনি একটা ব্যাক দিয়ে ওয়ালেট অপশন, অ্যাসেট অপশনে চলে আসবেন। কর্নার থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাসেট অপশন রয়েছে। অ্যাসেট অপশনে আসার পরে আপনি উপর থেকে এক্সপোর্ট অপশন সিলেক্ট করবেন। এক্সপোর্ট অপশন সিলেক্ট করার পরে এখানে একটা সার্চ অপশন পেয়ে যাবেন। এই সার্চ অপশনের মধ্যে আপনি ক্যাটস লিখবেন, CATS। ক্যাটস লেখার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই আইকন সহ ক্যাটস রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন, এবং এখানে সিলেক্ট করার পরে আপনি নর্মালি যদি এখানে ডিপোজিট অপশন না পেয়ে যান তাহলে এইখানে 3 ডট অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ডিপোজিট অপশনটা সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমরা ডিপোজিট করব, আমরা ডিপোজিট অপশনটা সিলেক্ট করে নেব। ডিপোজিট অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখান থেকে অবশ্যই আপনার অ্যাড্রেসটা চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড্রেসটা চলে আসছে, এবং এখান থেকে আপনি কপির অপশনটা পেয়ে যাবেন। আপনি জাস্ট এখান থেকে সিম্পলি অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। অবশ্যই লাস্টের কয়েকটা ডিজিট আপনারা মিলিয়ে নেবেন, PLMF আপনারটা আপনি মিলিয়ে নেবেন, তাহলে আপনি অ্যাড্রেসটা ঠিক আছে কি না এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করে আমি অ্যাড্রেসটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আপনার মোটামুটি কাজ কমপ্লিট। এখন শুধুমাত্র আপনি স্যান্ড অপশনে ক্লিক করে দিবেন। স্যান্ড অপশনে ক্লিক করলে আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমি স্যান্ড অপশনে ক্লিক করে দেখতেছি। দেখতে পাচ্ছেন যে আমি এখানকার এই এয়ারড্রপের জন্য আমি অলরেডি এলিজিবল আছি। যদি আপনি এলিজিবল না থাকেন আপনার এখানে কিন্তু ইউ আর নট এলিজিবল লেখা আসবে, ঠিক আছে। এইখানে আপনার ইউ আর নট এলিজিবল লেখা আসবে। তো আমি অলরেডি এলিজিবল আছি। যদি যারা এলিজিবল আছেন তাদেরকে কংগ্রাচুলেশনস। আপনি এখানে উইথড্র ইউর ক্যাটসে ক্লিক করে দিবেন। ওকে, আমি উইথড্র অলরেডি সিলেক্ট করে দিয়েছি। তো আপনারা সেভাবে উইথড্র করবেন। আশা করতেছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা উইথড্রটা করার পরে ক্যাটস থেকে কারা কারা কত বেশি পেমেন্ট পাবেন না পাবেন এই বিষয়ে একটু কথা বলি। কারণ ক্যাটসে আপনারা জানেন যে এখানে তাদের যেই কমিউনিটি আছে ক্যাটস কমিউনিটি, এই ক্যাটস কমিউনিটিতে আপনারা গেলে দেখতে পাবেন ক্যাটস ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট একটা করা হয়েছে, এবং এখান থেকে ক্যাটসের যে টোটাল সাপ্লাই, এই কয়েনের সাপ্লাই হচ্ছে 600 বিলিয়ন কয়েন, বুঝতে পেরেছেন। 600 বিলিয়ন কয়েন হচ্ছে টোটাল সাপ্লাই, এবং তারা সিজন 1 এবং সিজন 2-তে 55% এয়ারড্রপ দিচ্ছে, এবং 12% তারা এক্সচেঞ্জের যেই লিস্টিং ফি এগুলো হিসেবে রেখেছে। তারপরে হচ্ছে আর্লি আপনার গ্রোথ
সাপোর্টার্সের জন্য রাখছে 10%। এই সব কিছু মিলিয়ে তাদের হচ্ছে 100%। আর হচ্ছে মূলত তারা সিজন 1-এ কীভাবে দিবে, সিজন 1-এ 30% সাপ্লাই দিবে হচ্ছে আপনার 180 বিলিয়ন সিজন 1-এর রিওয়ার্ড দিবে, ঠিক আছে। তার মধ্যে আপনার এয়ারড্রপে এলিজিবল হতে গেলে আপনাদের কী কী করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর করে লেখা আছে। এয়ারড্রপ এলিজিবল হতে গেলে আপনাদের অবশ্যই ওজি পাস লাগবে, তারপরে ডেইলি ট্রানজ্যাকশন লাগবে এবং হচ্ছে ইন অ্যাপ অ্যাক্টিভিটিস, তার মানে প্রতিদিন আপনারা কী পরিমাণ বিড়াল সেখানে সাবমিট করেছেন এইগুলা, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো আপনার এখানে থাকলেই পরে আপনি এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তবে দুঃখের কারণ নাই, কারণ হচ্ছে যারা ট্রানজ্যাকশন করেননি বা হচ্ছে ওজি পাস নেন নাই তারাও এখান থেকে এয়ারড্রপ পাবেন। এখানে দেখেন বিস্তারিত বলে দেওয়া হয়েছে। মূলত 70% পাবে হচ্ছে ওজি পাস এবং ডেইলি ট্রানজ্যাকশন যারা করছে তাদের জন্য 70%, আর যারা অ্যাক্টিভ ছিল কিন্তু কোনো ট্রানজ্যাকশন করেনি তাদের জন্য 30%। এইভাবে মূলত এয়ারড্রপটা দেওয়া হবে এবং হচ্ছে এটা স্ন্যাপশট নেওয়া হবে হচ্ছে 30শে সেপ্টেম্বর 21টা ইউটিসি টাইমে এটা স্ন্যাপশট নেওয়া হবে। আশা করতেছি বিষয়টা বুঝতে পেরেছেন। এয়ারড্রপ কমিউনিটি থেকে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোনো রকমের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন প্যানেলে বিভিন্ন রকমের কথা বলতেছে, বিভিন্ন ইউটিউবাররাও বিভিন্ন কথা বলতেছে, অ্যাকচুয়ালি তারা না জেনে বলতেছে। তো হওয়ার কিছু নাই। আমরা অবশ্যই আপনাদেরকে কমিউনিটি থেকে দেখিয়ে দিলাম যে আসলে ট্রানজ্যাকশন না করলেও আপনারা পেমেন্ট পাবেন। অনেকে বলতেছে ট্রানজ্যাকশন না করলে পেমেন্ট পাবে না, আসলে এটা গুজব, এটা ঠিক না। ট্রানজ্যাকশন না করলেও পেমেন্ট পাবে, কিন্তু কম পাবে, ঠিক আছে। কারণ 180 বিলিয়ন আপনার সিজন 1-এ দেওয়া হচ্ছে, তার মধ্যে 30% পাবে হচ্ছে ট্রানজ্যাকশন যারা করবে না তারা, আর 70% পাবে হচ্ছে যারা ট্রানজ্যাকশন করবে তারা, সবাই মিলে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকে ক্যাটসের আপডেট আমার কাছে। ইনশাল্লাহ আশা করতেছি সবাই ভালো থাকবেন এবং নেক্সটে দেখা হবে অন্য আরেকটা আপডেট নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।